আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস কুইক টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যেভাবে বিভিন্ন টেক্সটকে ভার্টিক্যালি লিখতে পারি বা ভার্টিক্যালি আমরা রাখতে পারি, এই ব্যাপারটি কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে রাখার একটি ব্যবস্থা রয়েছে বা আমরা অনেক সময় খুঁজতে থাকি। তো সেটি কিভাবে করা যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব। তো আমরা চলে যাচ্ছি আমাদের ডেটাবেস প্রজেক্টে। ডেটাবেস প্রজেক্ট আসার পরে আমরা আসবো ডিজাইনে। তো এই কাজটা আমরা চাইলে কিন্তু এই যে যে টেক্সট বক্স কন্ট্রোল রয়েছে, লেবেল কন্ট্রোল, বাটন কন্ট্রোল, সব জায়গাতে কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমি লেবেল কন্ট্রোল দিয়ে দেখাচ্ছি। আমরা ড্র করি এবং একটা কিছু লিখে দেওয়া যেতে পারে। এবং আমরা একটু ফরম্যাটিং করে নেই, হোমে এসে চেঞ্জ করে দেই এরিয়াল, বোল্ড করে দিচ্ছে, 4 কালার চেঞ্জ করে ব্ল্যাক দিচ্ছে, সাইজ বাড়িয়ে আমরা ধরা যাক 14 করে দেই। ঠিক এই অবস্থায় হলো। এখন এই টেক্সটকে আমরা যদি চাই ভার্টিক্যালি রাখার জন্য বা অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি করার জন্য, তাহলে আসতে হবে প্রপার্টি শিট, এরপরে আদার। এখানে অনেকগুলো ট্যাব দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা আদার যে ট্যাবটি রয়েছে সিলেক্ট করে নিব। এরপরে ভার্টিক্যাল দেখুন নো রাখা হয়েছে, বাট বাই ডিফল্ট কিন্তু নো থাকে। আমরা যদি ইয়েস করে দেই তাহলে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্টগুলো আমরা ভার্টিক্যালি দেখতে পাচ্ছি। এখন জাস্ট এই শেপটিকে বা এই লেবেলটিকে আমরা আমাদের মতো একটু বড় করে নিতে পারি, ঠিক এই অবস্থায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেক্সটের অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি ডিসপ্লে হচ্ছে। এভাবে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা এটি চাইলে ফর্মে ইউজ করতে পারি, অথবা যদি কোনো রিপোর্টে যদি ইউজ করতে চাই সেটিও কিন্তু করা সম্ভব। ওকে, তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের কুইক টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ এটি আমাদের সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।